আসসালামু আলাইকুম। আমি আছি এখন নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে। পাসপোর্ট অফিসের সামনে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গাবুয়া উচ্চ বিদ্যালয়ের জায়গা। এখানে চায়ের দোকান আছে ৩ থেকে ৪টা। তো একটা চায়ের দোকানে আমি জিজ্ঞেস করছি, ওরা বলল যে এখানের এক চায়ের দোকানের ভাড়া ৩০০ টাকা করে নিতেছে। পরে আমি ওনারে জিজ্ঞেস করছি যে এই ভাড়াগুলো কে নিতেছে, তো উনি নামটা বলে নাই। এখান থেকে যদি একটা চায়ের দোকান থেকে যদি ৩০০ টাকা করে নেয়, তাহলে ও প্রতিদিন লাভ করবে কত? আর তার দোকানে যেই মাল সামানাগুলো, এগুলো তো কোনো লাভের প্রোডাক্ট নেই। আর এখানে কি এবার চলবে, ওই ব্যক্তি কত টাকা লাভ করবে আর কত টাকা তার হাজিরা রাখবে, তারপরে কত টাকা তার ইনভেস্টে রাখবে। তো এখান থেকে যদি ৩০০ টাকা যেই কোনো বহিরাগত একজন এসে নিয়ে যায়, এটা কেমন আচরণ হইল, কেমন নীতি হইল? এই হচ্ছে আর কি আমাদের বাংলাদেশ। তো নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিতরের যে দৃশ্যটা, সেটা আরো ভয়ানক। আহ, যারা কর্মরত আছে তারা কর্মকে অবহেলা করে সব সময়। যাক, সবকিছু দুর্নীতিতে ঘেরা আমাদের এই বাংলাদেশ। আগে আমাদের সবাইকে সচেতন হতে হবে, ভালো হতে হবে, সত্য এবং ন্যায়ের পথে থাকতে হবে। এই চা স্টলের থেকে ৩০০ টাকা নেওয়াটা খুবই দুঃখজনক। যে নিতেছে, আমার মনে হয় এই টাকাগুলো না নিলে সে এখানে দোকান দিতে করে তার জীবিকা নির্ভর করতে পারবে। সে কত টাকা প্রফিট করবে, আর সেখান থেকে আপনাকে ৩০০ টাকা দিয়ে দিলে তার কত টাকা থাকবে, এটা সবাই ভালো করে বুঝে।